जय हिंद बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल कप सौरभ। तो बंधुरा आशा करছি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যই যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে সিভিক ভলেন্টিয়ার, এনভিএফ এবং হোমগার্ড ইত্যাদি পদে কর্মরত রয়েছেন। তো যারা রয়েছেন, যাদের বয়স রয়েছে, তারা কিন্তু আমি আশা করছি সবাই সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদের জন্য পরীক্ষায় বসতে চলেছেন। তো আপনাদের সমস্ত রকম মেন্টালি এবং টেকনিক্যালি সাপোর্ট করার জন্য আমি প্রস্তুত রয়েছি। আপনারা আমাকে ফলো করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সমস্ত রকম টেকনিক্যালি এবং মেন্টালি সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে মেনলি রানিং নিয়ে, যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে 1600 মিটার রানিং রয়েছে। তো রানিং কীভাবে খুব সহজেই আপনারা ক্র্যাক করবেন, খুব সহজেই অবশ্যই ক্র্যাক করা সম্ভব না, কারণ আপনারা সবাই এখন অনেকেরই বয়স হয়েছে, অনেকেরই ওজন বেড়ে গিয়েছে, অনেকেরই ভুঁড়ি বেড়ে গিয়েছে। তো 1600 মিটার রান এতটাও সহজ না। তো এটা করার জন্য কি কি আসান টেকনিক আপনারা ইউজ করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কি আপনাদের যে স্টাডি রিলেটেড ব্যাপার রয়েছে, মানে রিটেন এক্সামের জন্য কোথায় কি আপনারা পড়বেন, কোথায় জোর দিবেন সে নিয়ে কিন্তু আপনাদের আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এখানে শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, 1600 মিটার রান এটা একটা টাফ হার্ডেল, কিন্তু এটা আমার দেখা একটা কঠিন রান। এটা কিন্তু মুখে যতটা বলা সহজ যে যাবো 1600 মিটার রান মেরে দিয়ে চলে আসবো, এটা একদমই না, এটা অনেকটাই টাফ। তো এই জন্য আপনাদের কিছু প্রসেস মেনটেন করতে হবে, সেগুলো কি আমি আপনাদের শেয়ার করছি। তো দেখুন, আপনারা এখন অনেকেরই বয়স হয়ে গেছে, আপনাদের ভুঁড়ি বেড়ে গিয়েছে, আপনাদের অনেক দিন থেকে রানিং করা হয় না, যেটা সব থেকে বড় কথা। অনেক দিন থেকে রানিং করা হয় না কারণ হিউজ ডিউটির প্রেশার থাকে। কারণ আমি যেহেতু ডিপার্টমেন্টে রয়েছি, আমি জানি থানা ফাঁড়িগুলোতে কত ডিউটি হয়, আর আপনারা মেনলি থানা ফাঁড়ি এবং ট্রাফিক এগুলোতেই কাজ করেন। তো অ্যাকচুয়ালি আপনারা এখন সবার প্রথমে করেন হচ্ছে গিয়ে যখন আপনাদের ফ্রি টাইম থাকে, সবথেকে বেটার হচ্ছে গিয়ে সকালবেলাটা, কারণ সকালবেলাটায় ফ্রেশ এয়ার থাকে, এখানে ওয়ার্ম আপ রান এটা করলেও নিজেকেও ভালো লাগে, এবং বিকালবেলাও কিন্তু একটা ভালো পরিবেশ থাকে রানিংয়ের জন্য। তো আপনারা আপনাদের যখন সময় হবে, সকালে বা সন্ধ্যায় মানে বিকালে, তো আপনারা কিন্তু প্রথমে এক কাজ করুন। প্রথমে যদি আপনারা মনে করেন যে আমি এখনই টাইম দেখে দৌড়াবো, মানে 6.5 মিনিটে 1600 মিটার আমার এখনই মেকআপ করতে হবে, আমি এখনই মেকআপ করবো, এইভাবে যদি আপনারা ট্রেডমার্ক সেট করেন তাহলে কিন্তু আপনারা পারবেন না। কারণ এটা এতটাও সহজ না যে গিয়ে 1600 মিটার আপনারা হতাশ হবেন। দেখবেন যে 6.5 মিনিটের জায়গায় আপনাদের লাগছে কারণ 9 মিনিট 10 মিনিট লেগে যাচ্ছে, হতাশ হবেন। তো আপনারা একটা প্রসেসে আসেন। তো আপনারা প্রথমে সবাই ঘুম থেকে উঠুন বা বিকালবেলা যখনই আপনারা দৌড়াবেন, তো প্রথমে ওয়ার্ম আপ করুন। ওয়ার্ম আপ কী ওয়ার্ম আপ অনেক এক্সারসাইজ রয়েছে ওয়ার্ম আপ করার জন্য, মানে শরীরটাকে গরম করার জন্য আপনারা কিন্তু ওয়ার্ম আপ করবেন। তো ওয়ার্ম আপ কী এক্সারসাইজ যদি আপনারা না জানেন তাহলে ইউটিউবে সার্চ করবেন, ভিডিও পেয়ে যাবেন, বা আমিও কিন্তু আপনাদের ভিডিও করে দেবো যদি আপনাদের দরকার হয়। তো প্রথমে ওয়ার্ম আপ করবেন, হালকা স্ট্রেচিং করে নেবেন, ডায়নামিক স্ট্রেচিং করে নেবেন, কারণ যেহেতু আপনারা রান করবেন। তো স্ট্রেচিং করার পর কিন্তু আপনারা প্রথম দিন লক্ষ্য ঠিক করবেন যে আমি 2 কিলোমিটার দৌড়াবো বা আমি 3 কিলোমিটার দৌড়াবো, আমি কোনো টাইম দেখবো না। তো টাইম প্রথমে দেখবেন না, টাইমের চক্করে যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের রানে একটা বিরাট বড় রকম অবস্টিকাল চলে আসবে। টাইমের চক্করে একদম পড়বেন না, কারণ আপনাদের মধ্যে এখন কোনো রকম এনার্জি নাই, কোনো রকম আপনাদের মধ্যে স্টেমিনা নাই। টাইম দেখলে আপনি ডিমোরালাইজ হয়ে যাবেন। তো আপনি এখন কোনো রকম টাইম দেখবেন না, টাইম না দেখে আপনি প্রত্যেকদিন 2 কিলোমিটার 3 কিলোমিটার একদম আস্তে, আপনার যতটা আপনি পারেন, কোনো একদম প্রেশার দেওয়ার দরকার নেই, রিল্যাক্সে আপনি দৌড়ান 2 কিলোমিটার 3 কিলোমিটার প্রত্যেকদিন। এভাবে আপনারা প্রথম 10 দিন 15 দিন 20 দিন দৌড়ান। এতে দেখবেন, এতে হবে কি আপনি নিজে থেকেই ফিল করবেন যে আমি হয়তো এখন 2 কিলোমিটার বেশি দৌড়াতে পারবো, বা আমি যতটুকু স্পিডে দৌড়াচ্ছি এর থেকে আমার স্পিডটা বাড়বে, এটা আপনি নিজে থেকেই ফিল করবেন। তো এই ফিল করাটা হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ। তো আপনারা দৌড়ানোর পর মোটামুটি যখন 1 মাস হয়ে যাবে, 1 মাস দৌড়ের পর আপনারা যখন নিজে থেকে অনেক বেশি কনফিডেন্স ফিল করবেন, অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবেন, তখন কিন্তু আপনারা কোনো একটা ট্র্যাকে চলে যান, যেই ট্র্যাকগুলোতে দেখবেন যে আপনার ভাই বা যারা আছে আশেপাশে, যারা ডিফেন্স অ্যাসপিরেন্ট রয়েছে, তারা যেই ট্র্যাকগুলোতে দৌড়ায় সেই ট্র্যাকগুলোতে চলে যান। সেই ট্র্যাকে গিয়ে তখন আপনারা প্র্যাকটিস শুরু করুন, এবং তখন আপনার টাইমিংটা দেখেন, তখনও দেখবেন আপনাদের 6.5 মিনিটের উপর লাগছে। কারণ কি 1600 মিটারের যত বেশি চক্কর হবে, কিছু কিছু মাঠ আছে যেখানে 5 চক্কর, কিছু কিছু মাঠে 4 চক্কর, কিছু কিছু মাঠে 8 চক্কর। যেই মাঠে 8 চক্কর হবে, মানে 8 দুগুণ 1600 মিটার, সেই মাঠে কিন্তু দৌড়ানো এতটাও সহজ না। কারণ আপনি যখন প্রতিটা রাউন্ড ঘুরবেন, এতে 8টা চক্কর, মানে একটা মাঠে আমি যদি 4টা কোণ ধরি তাহলে 8 বার আপনাকে সেটা ঘুরতে হচ্ছে, মানে 4টা 32 বার, আপনাকে কিন্তু 32 বার একটা রাউন্ডের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মানে টার্নিং নিতে হচ্ছে। এতে কিন্তু আপনাদের সময় অনেকটাই কমবে। তো মাঠে দৌড়ানো এতটা সহজ না। তো প্রথম প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার রানিং ভালো হচ্ছে,
7 মিনিট লাগছে, 8 মিনিট লাগছে, আশা ছাড়বেন না। আস্তে 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 কিন্তু স্লোলি এবং গ্র্যাজুয়ালি কিন্তু আপনারা ইমপ্রুভ করবেন এবং অবশ্যই 6 মিনিটের মধ্যে প্র্যাকটিস করবেন। 6 মিনিটের মধ্যে যাতে আপনারা সেই রানটা কমপ্লিট করতে পারেন। এতে কী হবে, আপনি যখন আসবেন রানিং করতে, একটা জার্নি থাকবে, এসে রাতেরবেলা থাকবেন, কোথায় থাকবেন, কী খাবেন না খাবেন, এতে কিন্তু আপনার অনেক এনার্জি লস হবে। তো সেক্ষেত্রে আপনি 6 মিনিটে প্র্যাকটিস করে আসবেন। তো আর কি, খাওয়া দাওয়ার ব্যাপারটা, খাওয়া দাওয়া কী কী খাবেন, খাওয়া দাওয়া একদমই হালকা খাবার খাবেন, বেশি ভারী খাবার খাবেন না। সকালবেলা হালকা খাবার, ড্রাই ফ্রুটস এবং অবশ্যই প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি খাবেন, কারণ প্রোটিন জাতীয় খাবারগুলোতে হয় কি, আপনার মধ্যে একটা স্ট্যামিনা বিল্ড আপ হবে। স্ট্যামিনাটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্যামিনা যদি আপনার মধ্যে না আসে তাহলে কিন্তু আপনি ক্লান্ত হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারই লস। কারণ দেখেন, লিখিত এক্সামটা আপনার হাতে নেই, কারণ দেখা গেলো আপনি একটা পড়েছেন কিন্তু আসলো অন্যটা, তো সেটা যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষায় আপনার পাস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি একবার পরীক্ষায় পাস করেন, আপনার গ্রাউন্ড ক্লিয়ার করাটা কিন্তু আপনার হাতে। কারণ এতে আপনি যত ভালো প্র্যাকটিস করবেন, যত ভালো দক্ষ হয়ে উঠবেন, তত কিন্তু আপনার সহজ হবে সেই গ্রাউন্ডটাকে, মানে মাঠটাকে ক্লিয়ার করা। তো গ্রাউন্ডটা আপনার হাতে, গ্রাউন্ডের ব্যাপারটা আপনার হাতে, 1650 মিটার আপনার হাতে, কিন্তু লিখিত এক্সামটা কিন্তু আপনার হাতে নেই। সেটা অনেকটা লাকের উপরে ডিপেন্ড করে, কারণ যেটা পড়ে গেলাম সেটা হয়তো বা আসলো না, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারটা। তো এটা আমি বলবো যে প্রসেসটা ফলো করুন। প্রথমে অল্প শুরু করুন, অল্প স্পিডে একটু বেশি ডিস্টেন্স রান করার চেষ্টা করুন। আপনার আরেকটা ব্যাপার দেখবেন, দৌড়তে হাঁপসে যাচ্ছেন, মানে ক্লান্ত হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনে হবে রানটা ছেড়ে দিয়ে একটু হাঁটি। অবশ্যই একটু হাঁটবেন, আবার দৌড়াবেন। আর এটা কিন্তু অনেকে দেখবেন বলবেন যে একবার হাঁটার পর দৌড়লে সেটা কাজ হয় না, একদম রং কনসেপ্ট। আপনি হাঁটবেন, হাঁটার পরও যদি দৌড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা কাজে লাগবে। তো এটা একটা ভাইটাল পয়েন্ট। তো অবশ্যই আপনি রানিংটাকে নিজের করে নিন, নিজের মতো করে প্র্যাকটিস করুন। যেটা আমি বললাম এইভাবে প্র্যাকটিস করুন। এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু আপনার অবশ্যই রানিং অনেক ইমপ্রুভ হবে, কারণ এটা একটা মানে প্রমাণিত পদ্ধতি। আর পরীক্ষার ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে, অবশ্যই পরীক্ষার ব্যাপারে আপনাদের আমি স্টাডি টেকনিক এবং কি কি পড়তে হবে না পড়তে হবে আগামী ভিডিওতে অবশ্যই করে দেখাবো, মানে ভিডিও করে দেবো, সেটা আপনারা ফলো করবেন আর রানিংটা করতে থাকেন। কারণ দেখেন, একটা ব্যাপার আপনাদের বলি, আপনারা যেহেতু সিভিক বা এনভিএ বা কি বলে হোমগার্ডে আছেন, আপনাদের অনেকের কিন্তু যারা ইউআর না, মানে বিভিন্ন কাস্ট ক্যাটাগরিতে বিলং করেন, তাদের কিন্তু কাট অফ অনেক কম যাবে। মোটামুটি একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে কিন্তু আপনারা মানে রানিংয়ের জন্য ডাক পাবেন। আর রানিংটা যদি আপনারা একবার ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনাদের চাকরি হাতের মুঠায়। তো ভাই, বন্ধু, দাদা যাই বলি না কেন, অবশ্যই সুযোগটা মিস করবেন না। এরকম সুযোগ সবসময় আসে না, সুযোগটা কাজে লাগান। আমার সাথে কানেক্টেড থাকুন, আমি আপনাদের সমস্ত রকম টেকনিক্যাল এবং মেন্টাল সহযোগিতা করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে।